আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য মজার একটা নাস্তা, স্ট্রিট ফুড, খুব মজার। সেটা হচ্ছে বাঁধাকপি পাকোড়া। তো চলুন রেসিপিটা দেখিয়ে দিই। তার আগে বলে নিচ্ছি, আমার এই চ্যানেলে অনেক মজার রান্না আছে, নাস্তা আছে। আর ভিডিওর ডান পাশে সাবস্ক্রাইব লাল করে লেখা, সেটাতে প্রেস করে দেবেন আর বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারেন। তো চলুন আমি কি নিয়েছি ফার্স্ট টাইম দেখিয়ে দিই। বাঁধাকপি কুচি নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। তারপর আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি 1 চা চামচ। তারপর এটা হচ্ছে পেঁয়াজ পাতা, এটা হচ্ছে ধনে পাতা, আর লম্বা লম্বা করে মরিচ কুচি, পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। বেসন নিয়ে নিয়েছি প্রায় 1 কাপের কাছাকাছি, আর একটা ডিম নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ হলুদ, মরিচ, জিরে, লবণ আর হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আমি মুচমুচে হওয়ার জন্য। আর যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন। তো কীভাবে মিক্সারটা বানাবেন, এটা মিক্সার বলে। সবগুলো উপকরণ একে একে অ্যাড করে দেব। তারপর হলুদ, মরিচ, লবণের গুঁড়োগুলো, কর্নফ্লাওয়ারগুলো অ্যাড করে দেব। আলতোভাবে এগুলা মিক্সড করে নেব। মিক্সড হয়ে আসলে এর মাঝে আমি বাঁধাকপি কুচিটা দিয়ে দিব। এখন সবগুলো উপকরণের সাথে বাঁধাকপিটা মিক্সড করে নেব আলতোভাবে। মিক্সড হয়ে আসছে। এখন এর মাঝে আমি একটা ডিম ভেঙে দেব। তারপর বেসনটা অ্যাড করে নেব। এখন ভালো করে নেড়ে মিক্সড করে নেব। হয়ে আসছে সবগুলো উপকরণ। এখন আমি দেখিয়ে দেব কিভাবে তেলে ভাজবেন। আমি একটা প্যানে প্রায় 2 কাপের মতো তেল নিয়েছি। গরম হয়ে আসলে আমি দেখব, এভাবে চেক করে সামান্য একটু উপকরণ দিয়ে দেখব এটা বেশি উঠছে কিনা। দেখুন আমারটা বেশি উঠছে, তাই আমি এখন দিয়ে দিলাম একটু একটু করে। পাকোড়ার কিন্তু নির্দিষ্ট কোনো সাইজ নাই, আপনি যেরকম ইচ্ছা ওইভাবে বানাতে পারেন। আমি কিন্তু লো আঁচে ভাজবো। যদি আমি মিডিয়াম আঁচে বা স্পিডে ভেজে নিই তাহলে উপরে লাল হয়ে যাবে, কিন্তু মাঝখানে কাঁচা থেকে যাবে। আমি ধরুন প্রায় 7-8 মিনিটের মতো এগুলা ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে আসছে। এখন আমি একটা প্লেটে টিস্যু পেপার নিয়ে এগুলা উঠিয়ে নিব, তাহলে অতিরিক্ত তেলটা টিস্যু পেপার চুষে নেবে। তো গাইস, কেমন লাগলো আমার এই রেসিপিটা বা নাস্তাটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।